দেখেন তরকারিটা হয়ে গেছে, কত সুন্দর একটা কালার আসছে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন যে আজকে কি মাছ রান্না করবো। দেখেন এগুলো হচ্ছে নদীর একদম তনতাজা রিসা মাছ। দেখেন একেবারে তনতাজা, আর কালারটা দেখেন ভাই, একবারে গোল্ডেন কালার। ঠিক আছে, কত সুন্দর একটা কালার। তো আজকে এই মাছগুলো খুব সুন্দরভাবে রান্না করে আমি আপনাদেরকে দেখাবো, যেটা রান্না করব হালকা আলু আর পটল দিয়ে। এই রিসা মাছগুলোর সবচেয়ে এর বড়ির থেকে এর সাম্বা হচ্ছে হুম যেটা, মোষ ধারি, ওইটা কিন্তু অনেক বড়। এই যে এটা আর কি কত বিশাল। মাছটা একদম তনতাজা বলেন, একবারে তনতাজা বলতে পারেন। এগুলো একদম খাইতে খুব মজা যদি সুন্দরভাবে রান্না করা যায়। তো আজকে হচ্ছে যে আমি খুব ভালোভাবে রান্না করার চেষ্টা করব। পেট দেখলেও তো বোঝা যায় যে একেবারে হচ্ছে যে ফ্রেশ। তো রিসা মাছের সাথে হালকা কিছু পটল দিব আর হালকা কিছু আলু দিব। তো এই জন্য হচ্ছে যে পটলগুলো কুটে নিতেছি। পটলের যে ভিতরের দানাটা, এগুলো কিন্তু শক্ত, এগুলো অবশ্যই ফালাই দিতে হবে। এই যে দেখেন কুটার পর মাছ এগুলো হয়েছে, তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো মাছগুলো হচ্ছে যে আগে ভাজি নিব, এরপর হচ্ছে যে পটল আর আলু দিয়ে দিব আর কি মশলা করি। তো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, কড়াইতে দিয়ে দিচ্ছি তেল মাছ ভাজির জন্য। মাছগুলো দিয়ে দিতেছি, এগুলো হচ্ছে সবচেয়ে বড়গুলো। মাছগুলো খুব সুন্দরভাবে ভাজি নিতেছি।
তো মাছগুলো হয়ে গেছে ভাজা, আদা ভাজা করে নিচ্ছি, এখন হচ্ছে যে নামাই নিতেছি। মাছ যে তেলে মাছ ভাজা করছি ওই তেলে এখন হচ্ছে যে দিয়ে দিচ্ছি পটল আর আলুগুলো। লবণ, পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়া, জল, মরিচ, তরকারির ঝোল টানি আসছে, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি মাছগুলো। দিয়ে দিচ্ছি রসুন বাটা, তরকারিগুলো ঝোলটা নিয়ে আসছে, আর এখনই হচ্ছে যে নামাই নিব, আর বেশি ঝোলটা নিলে ভালো লাগবে না খাইতে, যেহেতু তাজা মাছ। দেখেন তরকারিটা হয়ে গেছে, কত সুন্দর একটা কালার আসছে, দেখতে কিন্তু ভালো লাগতেছে। দেখা যাক খাওয়ার ওখানে খাইতে কেমন লাগে। তো এই যে তরকারি রান্না বান্না শেষ, এখন খাইতে বসলাম, নেওয়া যাক দেখি কেমন হয়েছে, খাইতে কেমন লাগে। এই যে মাছ, আর পাশে হালকা মাছ রাখছি, দেখা যাক খাইতে কেমন লাগে। খুব ভালো লাগতেছে। মাছ ভাজার কারণে সফটটা খুব সুন্দর দেখাইতেছে। এই যে খুব ভালো লাগতেছে। আসলে এই মাছটাই মজার একটা মাছ, ডিশে মাছ। আমার পছন্দের তালিকায় প্রথম হচ্ছে ইলিশ মাছ, দ্বিতীয়ত যদি কোনো মাছ পছন্দ থাকে সেটা হচ্ছে রিশা মাছ। আর রিশা মাছের যে ডিমগুলো, এগুলো ইলিশ মাছের চেয়ে ভালো লাগে। ইলিশ মাছের ডিম এসছে। আচ্ছা, তো আসলে অনেক ভালো লাগতেছে খাইতে। তো
ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আর এগুলো হচ্ছে আমাদের ঘরের ধানের চাল। ভালো থাকবেন সবাই।